রায়ের সন্দেহকে এবার মিথ্যে প্রমাণ করে দিল চালাকি করে নীরু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের সন্দেহর জেরে যখন পুলিশ রায়কে অফিস থেকে তুলে নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ করে, ঠিক সেই মুহূর্তেই রায় বলতে থাকে যে মিথ্যে মিথ্যে মিথ্যে। মা, আপনি আর যাই হোক না কেন শুধু শুধু আমাকে মিথ্যে অপবাদে এরকম করে জর্জরিত করতে পারেন না। আপনার কাছে এমন কী প্রমাণ আছে যার ফলে কিনা আপনি পুলিশের কাছে এরকম করে আমাকে দোষারোপ করছেন? বলুন তো, যে আমি আপনার ছেলেকে গুম করার পেছনে আছে, আমার কী বা লাভ হবে আপনার ছেলেকে গুম করে? বলুন তো। অনির্বাণের মা বলতে থাকে যে আলবাত তোমার লাভ আছে, তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারোনি দেখেই প্রথমবার এবার তোমার ডিভোর্স হয়ে গিয়েছে, বিধায় তুমি ভেবেই নিয়েছো যে না, তুমি এবার চিরতরে অনির্বাণকে একাকৃতভাবে চাও, আর তার জন্যই তুমি আমাদের কাছ থেকে অনির্বাণকে কেড়ে নেওয়ার জন্য ওকে গুম করার চেষ্টা করেছো। কারণ আজ সকালেই তো তোমার এবং আমার মাঝখানে তুমুল অশান্তি হয়েছিল, তার জেরেই তো তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করছো, তাই না রাই? তুমি কেন অস্বীকার করছো বলো তো? তখন রাই বলতে থাকে যে আপনার কেন এরকমটা মনে হচ্ছে যে আমি অনির্বাণকে গুম করার চেষ্টা করবো? আর ওকে যদি আমি গুম করেও থাকি তাহলে আর যাই হোক না কেন, আমি তো অফিসে গিয়ে বসে থাকবো না, তাই না? আমার মধ্যেও তো একটা ডর ভয় কাজ করবে, এটা অন্য কেউ করেছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তখন পুলিশ বলতে থাকে যে তাহলে ম্যাডাম আপনি আমাদেরকে বলে দিন না যে আপনার সন্দেহের লিস্টে কে আছে, আমরা বরঞ্চ তাকেই গিয়ে জেরা করার চেষ্টা করি, আপনি বলুন। আর যদি কোনো মতে আপনার সেই সন্দেহটা ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আবারও আপনাকেই আমরা ইনভেস্টিগেট করার জন্য এই জেলে আটকে রাখবো। এই কথা বলা মাত্র আমার তাই বলতে থাকে যে আমার সন্দেহ যদি ঠিক হয়ে থাকে তাহলে এর পেছনে নির্ঘাত কোয়েল এবং নীলুর হাত আছে, কারণ নীলুকে আমরা সেদিন থেকে নিয়ে এখনো পর্যন্ত ঘর বন্দি করে রেখেছি। এবার যদি সে অন্য কিছু করার চেষ্টা করে সেই ঘরে থেকে, তাহলে তো সেটার উপরে আমাদের হাত থাকতে পারে না, তাই না? পুলিশ বলতে থাকে যে একটা ঘরবন্দি মানুষের কি করে এই এত বড় একটা কাজ করার সাহস হতে পারে, আপনি আমাকে বলুন তো। এই কথা বলা মাত্রই যখন কোয়েলকে সন্দেহ করতে থাকে অনির্বাণের বাবা, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের বাবা বলতে থাকে যে কোয়েলকে তো আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি, এবার যদি সে বাড়ি থেকে বার হওয়ার পর সে আমাদের অনির উপরে কোনো রকম কোনো আক্রমণ করার চেষ্টা করে বা আমাদের ছেলেকে উদ্দেশ্যকৃতভাবে সেখান থেকে তুলে নিয়ে ওকে গুম করার চেষ্টা করে, নিজের কাছে আটকে রাখতে চায়, তাহলে সেটাও তো হতে পারে। সোহিনী, তুমি শুধু শুধু রায়ের কাঁধে সব দোষ দিয়ে ওকে কেন দোষারোপ করছো বলো তো? তখন রায় বলতে থাকে যে অফিসার প্লিজ আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, সেখানে গিয়ে না আপনি আমার মেজো বোনকে সব জিজ্ঞাসাবাদ করবেন, তখন সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে বাড়িতে যাওয়া মাত্রই রায়ের মা রায়কে বলতে থাকে যে পুলিশ কেন এসেছে রে রায়? তখন রায় বলতে থাকে যে মা, ওরা নীলুকে জেরা করার জন্য এসেছে, কারণ হসপিটাল থেকে নাকি হঠাৎ করে কেউ বা কারা অনির্বাণকে নিয়ে উধাও করে ফেলেছে, আর অনির্বাণের কোনো খোঁজ মিলছে না। অনির্বাণ একজন অসুস্থ মানুষ, সেই অসুস্থ মানুষটাকে কোথায় নিয়ে তারা রাখলো সেটাই এখন ইনভেস্টিগেট করার জন্য পুলিশ এসেছে। তারা প্রথমে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমার কেন জানি না সন্দেহ হচ্ছে যে হয়তোবা এই কাজের পেছনেও নীলুরই হাত আছে। তখন রায়ের মা বলতে থাকে যে আমি মানছি যে নীলু অনেক অন্যায় অপরাধ করেছে, ওর আসলে অপরাধের শেষ নেই, কিন্তু তার শর্ত নীলু এটা কী করে করবে বলতো? কারণ ওকে তো আমরা ঘরবন্দি করে রেখেছি। রাই, তুই তো কাল নিজেই এই জিনিসটা দেখলি, তো দাদাভাই তো নিজেই বন্ধ করে রাখলো, তাহলে চার দেওয়ালের মাঝে থেকে ও কী করে এগুলো করবে বলতো? তখন রাই বলতে থাকে যে মা, ওকে আমরা আটকে রাখতে পারলো, কিন্তু কোয়েল কিন্তু সে বাহিরেই আছে, তাই কোয়েল বাইরে থাকাকালীন যদি ও ফোনের মাধ্যমে কোনো কিছু করানোর চেষ্টা করে, তার জন্য আসলে পুলিশ এসেছে ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।